তাহলে কি আজকে সন্ধ্যায় আসছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের কোনো বিশেষ চমক? অনন্য মামুন ভাই ফেসবুকে এটা কিসের ইঙ্গিত দিলেন? তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্টের ফেসবুক পেজে এই স্ট্যাটাসটি দিয়েছেন। এখানে তিনি লিখেছেন ঠিক সন্ধ্যা 7:30-এ। এখন ঠিক সন্ধ্যা 7:30-এ আসলে কি আসছে? সাকিবিয়ানরা তো সেই পোস্টের কমেন্টে একেবারে ভালোবাসার বন্যা বইয়ে দিচ্ছেন। তারা তো আদৌ জানে না কি আসছে, সবাই ধরে নিচ্ছে দরদের কিছু একটা হতে পারে। আসলেই কি দরদের কিছু একটা হতে পারে, নাকি এখানে অন্য কোনো কিছুর ইঙ্গিত রয়েছে? চলেন বিষয়টি একটু বিস্তারিত জানার চেষ্টা করি এবং একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। সাকিবিয়ানরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি অনেক কিছুর ইঙ্গিত পেয়ে যাবেন। আসলেই কি আজকে দরদের কিছু আসছে, নাকি অন্য কিছুর এখানে কাহিনী আছে? চলেন বিস্তারিত ভিডিও শুরু করি। তার আগে ভাই একটি লাইক দেন, তারপর ভিডিওটা দেখতে থাকেন। ভিউয়ার্স, যেটা ঘটেছে মূলত এই স্ট্যাটাসে তো আসলে কোনো কিছুর ইঙ্গিত করেনি। এখন আমরা যদি অনুমানে ধরে নেই, ধরেন শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা আসছে, কিংবা দরদের কিছু আসছে, অথবা অন্য কিছু, এখন আমরা কিন্তু আমাদের মতো করে ভেবে নিচ্ছি। আদৌ তো বাস্তবতা আমরা কিছুই জানি না। এখন এই মুহূর্তে আসলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে আমি সাম্প্রতিক পরিস্থিতিতে দুইটা বিষয় রাজ করতে পারছি। আমি আমার ভিতর থেকে দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে অনন্য মামুন ভাই বেশ কয়েক মাস ধরে হিন্দি সিনেমা তিনি আমদানি করতে পারছেন না। সর্বশেষ এই কিছুদিন আগে, 2-3 দিন আগে নতুন একটি হিন্দি সিনেমা আমদানি করার জন্য বাংলাদেশের চলচ্চিত্রের যে 18 সংগঠন রয়েছে এফডিসিতে, সেই 18 সংগঠন বরাবর তিনি একটি চিঠি দিয়েছেন নতুন একটি সিনেমা আমদানির জন্য। কিন্তু চলচ্চিত্রের এই 18 সংগঠন যে কোনো কারণেই হোক মামুন ভাইয়ের উপরে ক্ষিপ্ত। তারা মামুন ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো ছবিকে অ্যাপ্রুভ করবে না, অর্থাৎ কোনো ছবিকে তারা অনুমতি দিবে না। তো এমতো অবস্থায় গতকালকে কিংবা তারও আগে এফডিসির বেশ কয়েকজনের কিছু সাক্ষাৎকার দেখলাম। এখন সেই সাক্ষাৎকারের উপরে ভিত্তি করে কিংবা সেই কোনো বিষয় নিয়ে আসলে আজকে অনন্য মামুন ভাই ঠিক সন্ধ্যা 7:30-এ কিছু জানাবেন কিনা, এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। পাশাপাশি দরদ সিনেমা নিয়েও নানা রকমের কন্ট্রোভার্সি চলছে। মামুন ভাই আদৌ সিনেমাটি নিয়ে আসতে পারবেন কিনা, মামুন ভাইয়ের দরদ সিনেমা আলোচনা থেকে হারিয়ে গিয়েছে, এরকম নানা রকমের আলোচনা সোশ্যাল মিডিয়ায় চলছে। ঠিক এইসব আলোচনা নিশ্চয়ই মামুন ভাই দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মামুন ভাইকে তাহলে দরদের কোন আপডেট দিবে? দিতেও পারে। এখন সাকিবিয়ানরা তো আমরা হচ্ছে আসলে গ্যারাকলে পড়ে আছি দরদ নিয়ে, অনুমানে অনেক কিছু বলতে হচ্ছে। এখন যেহেতু অনেকেই ধরে নিচ্ছেন যে এটা দরদেরই পোস্ট, দরদকে ইঙ্গিত করে মামুন ভাই পোস্ট করেছেন, ঠিক সেই জন্যই আমি মূলত ভিডিওটি বানিয়েছি। নাহলে এই ভিডিও নিয়ে এই টপিকে তো কথা বলার কোনো প্রশ্ন ছিল না, কারণ এখানে তো মামুন ভাই কোনো কিছুর ইঙ্গিত করেননি। শুধু শুধু তাকেও তো দোষ দিতে পারবো না। তবে হ্যাঁ, এখানেও তিনি আমাদেরকে নিয়ে একটা মাইন্ড গেম খেলতেছে, এইটা একটু বলা যায়। যেমন এই যে এখানে কোনো কিছুর ইঙ্গিত করেনি, এখন সাকিবিয়ানরা নর্মালি ধরে নিয়েছে মামুন ভাইয়ের হাতে তো শাকিব খানের দরদ ছাড়া অন্য কিছু নাই, তার মানে এটা দরদেরই কিছু। সাকিবিয়ানদের ভেবে নেওয়াটা তো দোষের কিছু না। সেই জায়গা থেকে আমি মামুন ভাইকে বলবো, দেখেন সাকিবিয়ানরা অনেক আবেগী, তারা আপনাকে অনেক অনেক ভালোবাসে, শাকিব খানকে ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকে আপনার কাছ থেকে প্রতিনিয়ত দরদের আপডেট চাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলবো আপনি সবসময় স্পষ্ট ব্যাখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিবেন। সেক্ষেত্রে যেটা হবে, এটা কি দরদেরই স্ট্যাটাস নাকি অন্য কোনো মুভির জন্য স্ট্যাটাস, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, বিশ্লেষণ করতে সুবিধা হবে। পাশাপাশি যারা আমাদের মতো আবেগী সাকিবিয়ান আছেন, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছেন, তারাও বিষয়টি বুঝে নিতে পারবো যে এটা কি দরদ কেন্দ্রিক নাকি অন্য কোনো বিষয়কে ইঙ্গিত করা হয়েছে। এখন অন্য কোনো বিষয় যদি ইঙ্গিত করে থাকেন, তাহলে এই পোস্টে তো কোনো কিছু উল্লেখ করা নাই। তো যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করা নাই, সেহেতু এখানে সাকিবিয়ানরা তাদের মতো করে ভেবে নিচ্ছে। এখন সন্ধ্যা 7:30-এ যদি দরদের কোনো কিছু আপডেট না আসে, তাহলে কিন্তু আবার তারা কষ্ট পাবে। সো তারা কষ্ট পেয়ে আবার আপনাকে হয়তো অনেকে বকাঝকাও করতে পারে। আমি চাই না আপনি আপনার যে ভালোবাসার যে অবস্থানে আছেন, সেই অবস্থানটাকে আপনি হেলায় হারিয়ে ফেলেন। কাজ একটা হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও হবে। ইতিমধ্যে আপনি অনেক ধরনের অনেক কমিটমেন্ট করেছেন,
কোনো কিছুই রাখতে পারেননি। দরদ সিনেমা শেষ করে আপনি বলেছিলেন এপ্রিলে শাকিব খানকে নিয়ে আরও একটি বড় ধামাকা বানাবেন, অথচ বাস্তবে দেখলাম আমরা এপ্রিলে শাকিব খানের সাথে কাজ করেছে রায়হান রাফি ভাই। এরপরে আপনি কিছু প্যান ইন্ডিয়ান সিনেমার ইঙ্গিত দিয়েছেন, আরও 3টি বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা। আদৌ এই সিনেমার নায়ক হিসেবে কে থাকবেন, শাকিব খান নাকি অন্য কেউ? এরকম অনেক প্রশ্নবোধক চিহ্ন আপনার অনেক স্ট্যাটাসে থাকে। এখন এই স্ট্যাটাস খুঁজতে গিয়ে সাকিবিয়ানরা ম্যাক্সিমাম সময় শাকিব খানকে জড়িয়ে সেখানে কমেন্ট করা শুরু করে। কেউ কেউ আছে দরদের ইঙ্গিত খোঁজার চেষ্টা করে, কেউ শাকিব খানের নতুন সিনেমা প্যান ইন্ডিয়ান আকারে নতুন কিছু শুনতে চায় বা এই ধরনের ইঙ্গিত তারা খুঁজতে চায়। সো এভাবেই কিন্তু মামুন ভাই দিনের পর দিন আপনার আমার আবেগ, ইমোশন, ভালোবাসা নিয়ে একটা তো কিছু করেই যাচ্ছে। তা আমি একটি ভিডিওতে বলেছিলাম, মামুন ভাই যখন দরদের প্রমোশন দুবাইয়ে করেছিলেন, আমার কাছে বেশ চমক জাগানিয়া প্রমোশন মনে হয়েছে। পাশাপাশি এই প্রমোশন বাংলা চলচ্চিত্রের কোনো পরিচালক এর আগে করতে পারেনি। দ্যাটস ওয়াই আমি সেই প্রমোশন দেখে বলেছিলাম মামুন ভাইকে নিয়ে ভবিষ্যতে বাজে কথা বলা থেকে বিরত থাকবো, চেষ্টা করবো তাকে নিয়ে কোনো প্রকার কোনো নেগেটিভ কথা না বলার জন্য। সেভাবেই কিন্তু আমি এখনও কথা বলে যাচ্ছি। মামুন ভাইয়ের কাছে অনুরোধ করব, এমন কোনো কিছুর ইঙ্গিত করবেন না বা এমনভাবে সাকিবিয়ানদের ধোঁকা দিবেন না যাতে করে তারা কষ্ট পায়। তারা প্রচুর আবেগী ভক্ত। বাংলা চলচ্চিত্রে বর্তমানে শাকিব খানের ভক্তকুল বেশি, এটা নিশ্চয়ই আপনিও মানেন, সবাই মানে। সেই জায়গা থেকে এই ভক্তকুলকে ভালোবাসা দিয়ে কাছে রাখেন। তাদের সাথে কোনো ছলনা, ছলছাতুরি এগুলো করে প্লিজ তাদেরকে কোনো কষ্ট দেবেন না। এগুলো করলে তারা যেটা করবে আপনার থেকে দূরে সরে যাবে, আর আপনার থেকে দূরে সরে গেলে বিষয়টা মোটেও ভালো কিছু হবে না। যাই হোক, তো এখানে কিসের ইঙ্গিত মামুন ভাই দিয়েছেন আমরা নিশ্চয়ই আজকে ঠিক সন্ধ্যা 7:30 উত্তর পেয়ে যাব। তার আগে আপনারা আপনাদের মতো করে ভাবতে থাকুন আসলে কি হতে পারে। আমি আমার চিন্তার জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে ঠিক এরকম কিছু হতে পারে, এইভাবে আমি বিশ্লেষণ করেছি। এখন বিশ্লেষণ অনেক সময় মানে একটা যখন গুলি করবেন, অনেক সময় লক্ষ্য স্থির করে যখন গুলি করবেন হয়তো লক্ষ্যে পৌঁছাতেও পারে, আবার লক্ষ্য ভেদ করতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, ঠিকমতো লক্ষ্যে পৌঁছাতে নাও পৌঁছাতে পারে। এরকম নানা আসলে থাকে বিশ্লেষণের ক্ষেত্রে। কারণ এখানে তো তিনি কোনো কিছু উল্লেখ করেননি, যেহেতু তিনি কোনো কিছু উল্লেখ করেননি অনুমানের উপরেই কথা বলতে হচ্ছে। তারপরও ধরে নিলাম ম্যাক্সিমাম সাকিবিয়ান যেহেতু মনে করতেছেন যে এটা দরদকে ইঙ্গিত করে পোস্ট দেওয়া হয়েছে, হয়তো দরদের কিছু একটা আসতে চলেছে। তা আমিও সেই পাল্লাতেই থাকি, সেদিকেই থাকি, আবেগী সাকিবিয়ানদের মাঝখানেই থাকি। আমিও ধরে নিলাম যে আজকে সন্ধ্যা 7:30 হয়তো দরদের কিছু একটা আসতে চলেছে। আমিও অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছি দরদের কিছু একটা দেখার জন্য। কারণ আপনারা জানেন যে দরদের শুটিং শেষ হয়েছে ডিসেম্বরের দিকে, মেবি আমি যদি ভুল না করে থাকি ডিসেম্বরের দিকে শেষ হয়েছে, প্রায় 6 মাস হতে চললো। এখনও পর্যন্ত দরদ কবে রিলিজ পাবে, আদৌ রিলিজ পাবে কিনা, এ নিয়ে কোনো প্রকার কোনো ক্লিয়ার কোনো মন্তব্য মামুন ভাইয়ের কাছ থেকে পাওয়া যায়নি। এখন দেখা যাক সাকিব ভাই নাকি এখনও ডাবিং করেননি, এরকম নানাবিধ আলোচনা মার্কেটে রয়েছে। বাস্তবতা মামুন ভাই ভালো জানেন, সাকিব ভাই ভালো জানেন। সো ভিউয়ার্স, আমার পর্যালোচনা ছিল এই স্ট্যাটাসকে ঘিরে এতটুকুই। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।